এবার আমরা নজর রাখবো রাজ্যের খবরগুলোর দিকে। গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে বাঁকুড়ার কংসাবতীর মুকুটমণিপুর জলাধারে জল ধারণ ক্ষমতার সীমা ছাড়িয়ে গিয়েছে। তাই আগামী 24 ঘন্টায় আরও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় কংসাবতীর সেচ দপ্তর জলাধার থেকে জল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। এদিন সকাল থেকে জলাধার থেকে নদীবক্ষে 5222 কিউসেক জল ছাড়া হয়। এছাড়াও লেফট ব্যাংক ফিডার ক্যানাল দিয়ে 3479 এবং রাইট ব্যাংক মেন ক্যানেল দিয়ে 995 কিউসেক জল ছাড়া হচ্ছে। কংসাবতীর নিম্ন অববাহিকায় পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ ও হুগলির বিস্তীর্ণ এলাকা রয়েছে। ওই অঞ্চলেই বন্যা পরিস্থিতি দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। তবে মুকুটমণিপুর ঘুরতে আসা পর্যটকেরা জল ছাড়ার মনোরম দৃশ্য উপভোগ করতে পেরে খুশি। তারা বলছেন, জল ছাড়ার দৃশ্য সত্যিই অসাধারণ। কংসাবতীর সেচ দপ্তরের কর্তারা জানিয়েছেন, আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়লে জল ছাড়ার পরিমাণ আরও বাড়ানো হবে। তারা নিম্ন অববাহিকার মানুষকে সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন। জল এর আগে দেখেছিলেন জল ছাড়া? না, এর আগে দেখিনি, এই প্রথম আমি দেখছি এখানে। মানে ঘুরতে এসে এটা বাড়তি পাও না? এই বাড়তি পাও না আমার জল ছাড়াটা বাড়তি পাও না। কেমন লাগছে মুকুটমণিপুর ঘুরতে? দারুণ দারুণ, এই জল ছাড়া দেখতে খুব এনজয় করছি আমরা পুরো ফ্যামিলি, খুব ভালো লাগছে। হ্যাঁ, এই মোটামুটি এর আগে এসেছি সেটা পিকনিকের ব্যাপারে, কিন্তু আমি এই সিজনে, শরতের সিজনে যে এইভাবে হবে, বর্ষার সিজনটা হতো, কিন্তু শরতে এইভাবে জল ছাড়া আমি এই প্রথম দেখলাম। বিগত দুদিন ধরে জল মানে বাড়ার কারণে এই তো কালকে রাত্রে 2:30টার সময় জল ছেড়েছে। ঠিক আছে, পর্যটকের প্রচুর ভিড় হচ্ছে, সে কারণে আমরা চারদিকে খেয়াল রাখতে হচ্ছে, এখানে গাড়ি টাড়ি দেখতে হচ্ছে বা মানুষজনের ভিড়টাকে ট্যাকেল করতে হচ্ছে। আপনারা সারা বছর থাকেন এখানে? আমরা সারা বছরই থাকি এখানে সিভিল ডিফেন্স হিসাবে। এখানে আমাদের বোট টোট সবসময় দেখাশোনার দায়িত্ব থাকে। ড্যাম কি পুরো ভর্তি? হ্যাঁ, ড্যাম পুরো ভর্তি হয়ে গেছে। এখানে সারা বছর আমাদের রেস্কিউ কাজ করতে হয়, যাতে না কেউ বেশি দূরে যা সাঁতার না কাটতে পারে, সেই বিষয়ে আমার তত্ত্বাবধানে দেখাশোনা করে থাকে। নাহলে এমনও রেকর্ড আছে, কংসাবতী স্পিলওয়ে দিয়ে মনে করো 1,20,000 কিউসেক জল ছাড়া হয়েছে, বুঝেছিস? হ্যাঁ, সেখানে 5-10 হাজার, এটা নর্মাল, খুবই অল্প জল। কিন্তু এইটুকু না ছাড়লে আমরা জলটা ধরে রাখতে পারবো না, বুঝেছো তো? তাও তো আমরা ক্যানেল দিয়েও আমরা জল অল্প, ওই যে বললাম ক্যানেল দিয়েও ছাড়া আর বিএমসি দুটোই ছাড়াচ্ছে। আমরা যেটা আমাদের 3 তারিখ থেকে ছাড়ার কথা ছিল, সেটাকে আমরা আরো একদিন আগে ছাড়লাম, বুঝেছো তো? মোটামুটি ধারণ ক্ষমতা কত ফুট আছে জল ধারণ ক্ষমতা? আমাদের কনজারভেশন লেভেল, এটাকে বলে কনজারভেশন লেভেল 434 ফুট, বুঝলে? 434 ফুট ধারণ ক্ষমতা। হ্যাঁ, আমরা 430 থেকে অলরেডি আমাদের অ্যাটেম্প শুরু হয়েছে, অ্যাকশন শুরু হয়েছে, বুঝলে তো? 430 থেকে আপনারা ব্যবস্থা নিতে শুরু করেন আর কি? হ্যাঁ, 430 থেকে শুরু করেছি। হ্যাঁ, 5000 দিয়ে শুরু করেছি, বুঝলে তো? ঠিক ঠিক। আর আজকে বিকেল 3টের সময় এটাকে বাড়িয়ে 10,000 করা হবে। ঠিক ঠিক। গত দুদিন বৃষ্টির কারণে নাকি? হ্যাঁ, গত দুদিন প্রচুর বৃষ্টিপাত হয়েছে পুরুলিয়ার উপর জেলাগুলিতে, উপর দিকে। প্রচুর, রাত্রেবেলা প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর ইনফ্লো হচ্ছে, দুম করে ইনফ্লো এত বেশি আসছে। হ্যাঁ, তার ফলে বাধ্য হয়েছে ডিপার্টমেন্ট জল ছাড়তে।